আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। বাসার মধ্যে থেকে হঠাৎ করে একটা প্ল্যান আসলো যে অনেকগুলো দুধ রয়েছে যেগুলো খাওয়ার উপযোগী নয়। তো এগুলো কি করা যায়? হঠাৎ প্ল্যান আসলো এগুলো দিয়ে কিছু একটা করি। দেন যে কথা সেই কাজ শুরু করে দিলাম। এরপরে ভিনেগার নিয়ে আসলাম, চিনি ছিল, সাথে সাথে ভিনেগারটা একটু মিক্স করলাম পানি দিয়ে। দেন দুধের মধ্যে ভিনেগারটা ছেড়ে দিলাম, দেওয়ার পরে দুধটা কেটে গেল। যাওয়ার পরে যে ছানাটা তৈরি হয়ে গেল, পরে দুধটা ছেঁকে নিলাম, ছেঁকে টানিয়ে রাখলাম অনেক সময়। দেন এই যে ছানা বের হয়ে গেল। এরপরে আবার একটা পাতিল নিলাম, নেওয়ার পরে চুলার মধ্যে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করতে করতে কিছুক্ষণ পরে চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে আরও কিছুক্ষণ নাড়াচ্ছিলাম। নাড়ানোর পরে একটা সুন্দর কালার চলে আসছে। দেখুন কালারটা দেখে আসলে ভালো লাগছিল যে না, ভালো কিছু হচ্ছে। কেমন হবে জানি না, যাই হোক ট্রাই করতে থাকি। দেখে তো ভালো লাগছে, দেখি সামনে কি হতে যাচ্ছে। ফাইনালি বানিয়ে ফেললাম। কি হয়েছে কে জানে, যাই হোক জানি না, তবে ছানার মতো লাগে। এখন দেখুন আপনারাই নাম দেন, এটা কি নাম দেওয়া যায়। তবে যাই হোক আমার কাছে অনেক বেশি সুন্দর মনে হচ্ছে। এখন কেমন লাগবে জানি না, তবে খাওয়ার পরে রিভিউ দিব। খাওয়ার পরে আপনাদের জানাবো যে কেমন হয়েছে। খেয়ে দেখবো এখন যে আসলে কেমন হয়েছে। দেখুন, তো দেখা যাক কেমন লাগে, সেটা খেয়ে আপনাদেরকে জানাবো যে আসলে কি হয়েছে। এত শক্ত। বিসমিল্লাহ। সুন্দর, তবে নরম হয়নি। তার মানে ছানাগুলা বেশি ড্রাই হয়ে গেছিল, যার জন্য নরম হয়নি। কারণ ছানাগুলো হচ্ছে বেঁধে রাখতে হয় সম্ভবত আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ঝোলায়। এখন কালকে ভালো ছানা হচ্ছিল না বিধায় লাস্টে রাগ করে ওইভাবে সারা রাত রেখে দিছি। সকালে উঠে দেখছি এই অবস্থা। নাহলে বাকিগুলো আর সব সুন্দর ছিল, তবে একটু শক্ত হয়েছে আর কি। এটা ছানা হয়েছে না কি হয়েছে জানি না, যাই হোক খেতে ভালো লাগছে।